বিএনপিকে বাদ দিয়ে বিএনপিকে মানে তাদের সহায়তা না নিয়ে স্থানীয় নির্বাচন করা সম্ভব হবে না। নতুন রাজনৈতিক দল তাদেরকে শক্তিশালী করে বিএনপি মাঠে কেন এই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে? যৌথ বিবৃতি সেটা বলে না, যৌথ বিবৃতিতে সেটা লেখা নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারেক চৌধুরী, আপনার কাছে জানতে চাই, স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার একটা তাগিদ রয়েছে জামায়াত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে, কিন্তু বিএনপি এটিকে পরিষ্কার করে না করে দিয়েছে। তো আপনি কি মনে করেন যে বিএনপিকে একটু চাপে রাখার জন্য বা নেগোসিয়েশনের টেবিলে একটু দুর্বল করার জন্য এটি একটি বাড়তি চাপ বিএনপির জন্য? বিএনপি তো নিশ্চয়ই জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে আছে। বিএনপির একটাই এখন বড় এজেন্ডা, যেটি হচ্ছে যে মানে দ্রুত জাতীয় নির্বাচন সম্পন্ন করা। তো কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো এই অবকাঠামোগত স্ট্রাকচারটি তৈরি না করে, স্থানীয় নির্বাচন না করে জাতীয় নির্বাচনের পথে আগাতে আগ্রহী না, যেটি আমরা কয়েক দফার বৈঠকে বুঝতে পারলাম। একই বক্তব্য বারবার উঠে আসছে এবং নির্বাচন কমিশনের সংস্কারও চেয়েছে এনসিপি। ধন্যবাদ। একটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে স্থানীয় নির্বাচন হলে ভালো হয় এই ধারণা পোষণ করি, কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপিকে বাদ দিয়ে বিএনপিকে মানে তাদের সহায়তা না নিয়ে স্থানীয় নির্বাচন করা সম্ভব হবে না। আরেকটা হচ্ছে, যদি পরবর্তীতে হয় নতুন সরকার আসার পরে, এখনই তখন আবার নিরপেক্ষ নির্বাচন হবে কিনা আমার সংশয় রয়েছে। আপনি পলিটিক্যাল মাসল ফ্লেক্সিং যদি দেখেন, এখন সব জায়গায় ক্ষমতায় না এসেও বিভিন্ন জায়গায় ক্ষমতা প্রদর্শনের একটা মহড়া বা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়, এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও। সুতরাং সেই ক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে স্থানীয় নির্বাচন যদি আগে হয়, আমি এই ধারণার পক্ষপাতী এজন্য, তাহলে কিছু ভিন্ন দলের কিছু নিরপেক্ষ লোক আসবে। কিন্তু দ্বিতীয় পার্টটা হচ্ছে, আদৌ কি সম্ভব? বিএনপির সহযোগিতা ছাড়া এই সরকার পুলিশ বা আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের জন্য এত শক্তিশালী এখনো হয়নি, এবং এটা নির্বাচনের আগে সম্ভবও হবে না। সুতরাং বিএনপিকে সঙ্গে নিয়ে বিএনপি যদি বলে ইয়েস আমরা সহযোগিতা করব, তাহলে হবে। কিন্তু বিএনপি ঢাকা দক্ষিণে যে পরিস্থিতির সম্মুখীন দেখিয়েছে তারা, বা পরিস্থিতি ক্রিয়েট করেছে, সৃষ্টি করেছে, তাতে মনে হচ্ছে যে আমার যেখানে শক্তি দেখাবার সেখানে শক্তি দেখাবো, পারলে তুমি আটকাইও, এই ধরনের একটা অ্যাটিটিউড রয়েছে। সুতরাং কনক্লুশন আনতে হলে যে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে। যদি বিএনপিকে বুঝিয়ে আগে করা যায় তাহলে কিছুটা ভালো, কিন্তু মনে হচ্ছে এটা হবে কিনা। বিএনপি কেন এই বুঝ মানবে? বিএনপি জাতীয় নির্বাচন করলে এরপরে স্থানীয় নির্বাচন তাদের নিয়ন্ত্রণে। হ্যাঁ, তো বিএনপি কেন এই বুঝ মেনে এনসিপি আর জামাতকে একদম গ্রাসরুটে শক্তিশালী করবে? তো স্বাভাবিকভাবে বিএনপি এখন গ্রাসরুটে জামাত এবং জামায়াত ইসলামী বা অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো, এনসিপি, নতুন রাজনৈতিক দল, তাদেরকে শক্তিশালী করে বিএনপি মাঠে কেন এই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে? বিএনপি তো এটা একদম ডে ওয়ান থেকেই না করছে এবং এটা তারা মানবেও না, এবং বিএনপির আপত্তি বাদ দিয়ে এই সরকার নির্বাচন করতেও পারবে না। সুতরাং এটা হয়তো ওই যে কথার কথা, নির্বাচন বিলম্বিত হবে। হ্যাঁ, নির্বাচন বিলম্বিত হবে। জানে না, নেগোসিয়েশনের সময় বলে না যে টার্ম 4-5টা ভাষায় বেশি করে বলো, কিন্তু আমাদের মূল 3টা জায়গায় থাকে না এরকম। নেগোসিয়েশনের সময় আমরা লয়াররাও করি মাঝে মাঝে, টার্ম 4-5টা একটু বাড়াই বলো, যাতে ওইগুলি হইলেও আচ্ছা, না হলেও আচ্ছা, কিন্তু মূল 3টা আমার চাই, মূল 4টা আমার চাই। সেই জন্য হয়তো একটু মানে এটা নেগোসিয়েশনের পার্ট হিসেবে করা হচ্ছে। সুতরাং আগে স্থানীয় নির্বাচন হবে না, এটা প্রায় নিশ্চিত। যত বড় মানে রাজনৈতিক মানে বিএনপিকে বাদ দিয়ে যত রাজনৈতিক সমঝোতাই হোক, হবে না, সিম্পল। তাহলে যথাসময় নির্বাচন কি তাহলে প্রশ্নবিদ্ধ হচ্ছে? যথাসময় নির্বাচন প্রশ্নবিদ্ধ না, নির্বাচনের তো এখন পর্যন্ত কোনো সময় হয় নাই। আপনি যথাসময় বলতে কি বুঝাচ্ছেন? নির্বাচনের সময় আমরা ডরচেস্টার বৈঠকে জানলাম নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে। আর ডরচেস্টার বৈঠকে আমি একটা জিনিস আশ্চর্য হলাম, ডরচেস্টার বৈঠকের যৌথ বিবৃতিতে পড়লাম
লেখা আছে রাজনৈতিক সংস্কার যদি সম্ভব হয় তাহলে নির্বাচন করা সম্ভব। এটা আমি পড়েছি, বাংলায় পড়েছি, সুতরাং বাংলাতেই সবকিছু বুঝছি। লেখা আছে যদি ফেব্রুয়ারির না, লেখা আছে ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সংস্কার সম্ভব হলে নির্বাচন হবে। কিন্তু সকল মিডিয়ায় বললো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ঐতিহাসিক সফল টফল অনেক কিছু হলো, কিন্তু এখানে তো আমি দেখলাম না যে ফেব্রুয়ারিতে নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি যিনি, উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন চান, বিভিন্ন মিডিয়া বলছেন। এর বাইরে সরকারিভাবে প্রধান উপদেষ্টার মুখ থেকে কিংবা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এরকম বলা হয়েছে শুনি নাই। একটা শুনছি প্রধান উপদেষ্টা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমি ব্যক্তিগতভাবে ডরচেস্টার হোটেলে সংবাদ সম্মেলনের পরে আমি জানতে চেয়েছি কবে নির্বাচন হবে। তিনি বলেছেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হতে পারে। উনি পরিষ্কার বলেছেন, এটা পলিটিক্যাল নিউজে আমরা দেখিয়েছি। উনি যদি চিফ ইলেকশন কমিশনার হতেন তাহলে আমি বুঝতাম যে এটা হতে হবে বা হতে হবে, কিন্তু যৌথ বিবৃতি সেটা বলে না। যৌথ বিবৃতিতে সেটা লেখা নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, লেখা আছে তো বলার অপেক্ষাই রাখে না, এটি তো সম্ভাবনা। নির্বাচন কমিশন থেকে আসলে নির্বাচনের তারিখ ঘোষণা হবে, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যেমন এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করেননি, তো আমাদেরকে ধরে নিতে হবে জুনের মধ্যে প্রধান উপদেষ্টার সেই বক্তব্যটি সঠিক। নিউজ কার্ড একটা দেখছি সামহার যে প্রধান নির্বাচন চিফ অ্যাডভাইজার বলেছেন যে এপ্রিলে নির্বাচন হয়ে যাবে, তখন আপনারা চালাবেন, তারপরে আমার মুক্তি। এই ধরনের একটা নিউজ কার্ড দেখেছি, কিন্তু বক্তব্য শুনি নাই। ধন্যবাদ।